নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি তাল লুচি। লুচি খেতে তো আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি, কিন্তু তাল দিয়ে লুচিটা একদম অন্যরকম স্বাদের হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আর শ্রীকৃষ্ণের ভোগে কিন্তু এই তাল লুচি আমরা জন্মাষ্টমীতে দিয়ে থাকি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিন, একদম সহজেই কী করে বানিয়ে নেবেন তাল লুচি। কেমন লাগলো আজকের রেসিপির ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথমেই আমি তাল থেকে কিন্তু তালের ক্ষীরটা বের করে নিয়েছি। তাল থেকে এই তালের ক্ষীর বের করা কিন্তু একদমই সহজ। আমি আগেও তালের বড়া রেসিপি ভিডিওটাতে আমি দেখিয়ে দিয়েছি কেমন করে তালটাকে ছাড়াতে হয় খোসা, এছাড়াও তাল থেকে কিভাবে আমরা তালের এই ক্ষীরটা বের করব। তালের এই ক্ষীরটা বের করে নেওয়ার পর আমি কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম হতে। আমি একটুখানি গরম করে কিন্তু তালের যে কোনো রেসিপি করি এই ক্ষীরটা দিয়ে, সেজন্য তাল ক্ষীরটা দিয়ে দেওয়ার পর আমি নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো। তালের এই ক্ষীরের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই তাল ক্ষীরটা কিন্তু গরম করে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু 5 থেকে 7 দিনের মতন একদম ঠিকঠাক থাকবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাতাসা। আমি এখানে 50 গ্রামের মতন বাতাসা নিয়েছি, আর বাতাসাটা আমি হালকা করে গুঁড়ো করে নিয়েছি। এতে করে তাল ক্ষীরের সাথে খুব তাড়াতাড়ি মিশে যাবে। আমি এখানে বাতাসা দিয়েছি মিষ্টি হিসাবে, আপনারা চিনিও দিতে পারেন, এছাড়া গুড় দিয়েও কিন্তু করলে ভালো লাগবে। মিষ্টিটা দিয়ে নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বাতাসাটা অনেকটা এখন গলে এসছে, আর সমানে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, আর এই সময় কিন্তু সমানে নাড়াচাড়া দিতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। আর তলায় ধরে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ ওঠে, আর তাল কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগে না। তাল শাঁসটা ভালো করে গরম করে নেওয়ার পর একটুখানি আমি ঠান্ডা করে নিয়েছি। এরপরে তাল লুচির জন্য একটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি তালের এই ক্ষীরটা। এই তালের ক্ষীরটা কিন্তু আমি ছোটো বাটির মাপ করে 2 বাটি নিয়েছিলাম। সেই 2 বাটি ক্ষীরটা আমি দিয়ে দিলাম একটা বড় বাটির মধ্যে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আটা। আমি কিন্তু আজকের এই তাল লুচিটা আটা দিয়ে করব, আর আটা দিয়েই কিন্তু তাল লুচিটা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে নিয়েছি 2 বাটি তালের ক্ষীর, সেজন্য এখানে কিন্তু আমি 4 বাটি আটা দেব। আর তালের ক্ষীরের মধ্যে আমি লবণ আর মিষ্টিটা দিয়ে দিয়েছি, সেজন্য আর আটাটা মাখার সময় আমি দেব না। আমি প্রথমে 2 বাটি আটা দিলাম, একটুখানি মিশিয়ে নেওয়ার পর আরও 2 বাটি আটা দেব। একবারেই কিন্তু পুরো আটাটা দিচ্ছি না, একটু একটু করে মাখবো আর আটাটা দিতে থাকবো। চামচ দিয়ে চারপাশের আটাটা কিন্তু খুব ভালো করে তাল ক্ষীরটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই রকমভাবে তালের লুচি কিন্তু তৈরি করা খুব সহজ। যে কোনো দিন বাড়িতে এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন, আর এতটাই নরম সুন্দর হবে যে খেতে দুর্দান্ত লাগবে। দিয়ে দিচ্ছি কিছুটা আটা, বাকি যে 2 বাটি আটা রেখেছিলাম আলাদা করে সে আটাটা দিয়ে দিচ্ছি। আবারও একটু একটু করে দেব আর মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। ঠিক যেরকমভাবে আমরা লুচি পরোটার জন্য আটাটা মাখি সেই রকমভাবেই কিন্তু এই তাল লুচির আটাটাও মাখতে হবে। আর এর মধ্যে কিন্তু একটুও জল দেব না, এই তালের ক্ষীরটা দিয়ে দিয়েই মাখবো। এখন তাল লুচির জন্য আটাটা কিন্তু প্রায় মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি।
ঠিক যেরকম লুচি জন্য আমরা লেচিগুলো কাটি, ছোট ছোট করে কেটে রাখছি। গোপালের ভোগেও কিন্তু এই রকমভাবেই আপনারা তাল লুচি বানিয়ে দিতে পারেন। এই তাল লুচি কিন্তু মিষ্টির সাথে কিংবা আলু ভাজা হোক, তরকারি হোক, যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগে। সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি বেলে নেব। আমি এখানে সামান্য ময়দা দিয়ে কিন্তু বেলবো। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলতে পারেন। ময়দা দিয়ে আমার সুবিধা হয় বেলতে, সেজন্য ময়দা দিয়ে কিংবা একটুখানি আটা দিয়ে আমি বেলে নিই। লুচির মতনই একটুখানি বড় বড় করছি। এই রকমভাবে কিন্তু প্রত্যেকটাই আমি বেলে নিচ্ছি। অন্যদিকে তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। তেলের ধোঁয়া ওড়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমি তাল লুচিগুলো ভেজে নেব। তেল এখন খুব ভালো করে গরম হয়ে গেছে, তেলের থেকে ধোঁয়া উঠছে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। লুচি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রাখলে হবে না, একটুখানি হাই ফ্লেম করে ভাজলে কিন্তু লুচিগুলো খুব ভালো মতন ফুলে ওঠে। আর প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে। এইরকমভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। একদম সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। একদম সহজেই এই তাল লুচি বানিয়ে নেওয়া যায়। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবার কোনো রেসিপি ভিডিও নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।